নমস্কার, আমি শুক্লা। আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। ছাদ বাগানে সবচেয়ে সহজ সবজি করা, আর আমি সবজি করতেই সবজির গাছ বসাতেই সবচেয়ে বেশি ভালোবাসি। সেটা লঙ্কা হতে পারে, শাকের গাছ হতে পারে, ঝিঙে হতে পারে, শসা হতে পারে, এখানে শসা আছে, শসা হতে পারে, ধনেপাতা হতে পারে, যে কোনো সবজির গাছ আমি ভীষণ ভালোবাসি বসিয়ে ফল সংগ্রহ করতে বা সবজি সংগ্রহ করতে, এবং ভালোবাসি বিভিন্ন ধরনের লেবু গাছ বসাতে। এটা আমার ভালো লাগে। আর গরমকালে বেশ কিছু সবজি আমি করি। এবারে তো অনেক ধরনের সবজি করতে আমি চেষ্টা করছি আর কি। কুমড়ো গাছে কুমড়ো ফুল ধরতে শুরু করে দিয়েছে, তার মানে এবার আস্তে আস্তে এই বড় কুমড়ো গাছটায় না আসবে ফিমেল ফুল। কালকে ঝড়ে দেখুন এই পাতাটা ছিঁড়ে গেছে, এটাকে পরে ঠিক করব, কেটে ফেলে দেবো আর কি। আর কালকে ঝড়ে আমার কি কি হয়েছে একটু দেখিয়ে নি। কালকে এর সন্ধ্যের পর যে ঝড়টা হয়েছে দেখুন, আজকে কিন্তু দেখুন মাটি ফেলা নেই। আমি আজকে অনেক অনেক ভোরবেলা ভিডিও করছি। আর এই দেখুন বেগুন গাছ ওই যে ওখান থেকে পড়ে গেছে, ঝড়েই হয়েছে। কিন্তু এই কাণ্ডগুলোই ঝড়ে হয় বলে আমি এখানকার সব বেগুন গাছ নামিয়ে দেবো এক এক করে। আস্তে আস্তে জায়গা যত আমি করতে পারবো, জায়গাটা আমার প্রচুর দরকার পড়ে। কিন্তু যেহেতু জায়গাগুলো দেখুন পুরো শীতের, এখনো গাছে এই যে এত ফুল হচ্ছে, এই গাছগুলোর জন্য জায়গাটা অনেকটা আমার এখানটা আটকে আছে। এই জায়গাগুলো রাখবো, এই যে এক একটা করে রাখছি বটে, এরকম ভাবেই রাখি। যে আলোচনাটা আজকে আমি করছিলাম যে শাকসবজি করতে আমার ভীষণ ভাল লাগে। আর এই যে দেখুন কি সুন্দর হয়েছে কলমি শাক, আবার নিজের হাতে বীজ রেখেছিলাম, সেই বীজ থেকেই হয়েছে। এই জন্যেই ভালো লাগে, নিজের থেকে যেটা আমি করতে পারি সেটাই আমার বেশি ভালো লাগে। চলুন আজকেও আমি কিছু বীজ নিয়ে কথা বলবো, যে বীজগুলো আবার এসছে আমার ছাদ বাগানে। নতুন নতুন বেশ কিছু বীজ এসছে, দেখুন এখানে রাখছি। এটা একটু বড় জাতের করলা, এই যে। এরপরে দেখাবো এটা হচ্ছে চাল কুমড়ো। এবার দেখাবো দুরকম ঢেঁড়স। দেখুন এই একটা ঢেঁড়স, এই একটা ঢেঁড়স। এই ঢেঁড়সটা হচ্ছে 5 পাতার ঢেঁড়স, 5টা পাতা হলেই এ ফল দিতে শুরু করে। খুব ছোট্ট ছোট্ট গাছ হয়, বেঁটে গাছ হয় এই ঢেঁড়সের বীজে। আর এইটা এনেছি, এটা কিন্তু যথেষ্ট লম্বা গাছ হয় আর অনেক দিন ধরে ঢেঁড়স দেয়। আমি এখন বসাবো, এটা যতদিন শীত না আসবে ততদিন কিন্তু আমার ঢেঁড়স দিয়ে যাবে এই গাছটা, আর লম্বা হতে থাকবে। এই গাছটা আজকে আমি বসাবো। আরো এনেছি, এটা একটা গরমের শসা। এটা দেখুন, এটা হচ্ছে সানফ্লাওয়ারের বীজ, ফুলের বীজ, সূর্যমুখী ফুলের বীজ। এইটা হচ্ছে জিনিয়ার বীজ। এসব নতুন আমার ছাদ বাগানের জন্য এসেছে। এটা পাট শাকের বীজ। এই পাট শাকটা বলি আমি কেন লাগাই, এটা আমার নিচের গ্রাউন্ডে লাগাবো। আর এটা লাগাই হচ্ছে এর যে পাটকাঠি হয়, এখানে আছে দেখুন এই যে পাটকাঠিগুলো, এগুলো কিন্তু আমার নিচের বাগানে তৈরি হয় গাছ। আমি যখন বসাই, আমরা কিন্তু খাই না পাট শাক, আর কিভাবে রান্না করে সেও জানি না, পাট শাক খাইনি কোনোদিন। আমি বসাই হচ্ছে এই যে দেখুন, এটা পাটকাঠি, মোটা পাটকাঠি, কত বড় হয়েছে দেখুন।
এই পাটকাঠিগুলো আমার লাগে বলে গাছের জন্য আমি কিন্তু এই পাট শাকের বীজটা বসাই। তবে এই ছাদ বাগানে বসাই না, এটা গ্রাউন্ডে বসাই। আমার যেহেতু অনেকটা জমি আছে, সেই জমির ভেতর বসিয়ে দিই। এরপর নিয়ে এসছি দেখুন, এটা তরমুজের বীজ। এটাকেও ফেলতে হবে, ফেলা হয়নি। এটাকেও কিন্তু এক্ষুনি ফেলা উচিত, ফেলবো 2-1 দিন বাদে। এরপর দেখাবো ভুট্টার বীজ। এটাও আমি নিচের বাগানে বসাই, কারণ প্রচুর লম্বা হয় গাছ, বড় হয়, তাই আমি এই গাছটা নিচের বাগানে বসাই। কখনো কোনো দিন ছাদ বাগানে বসিয়ে আমি দেখিনি। খুব সুন্দর ভুট্টা হয়। এবার দেখাবো আজকে আমি কি কি গাছ রেডি করেছি। এইগুলো হচ্ছে ওই ঢেঁড়স, দেখুন কল বেরিয়ে গেছে। এখন যেহেতু প্রচুর গরম, এই ঢেঁড়সের বীজ কিংবা যে কোনো বীজ রোদ্দুরে না দিলেও চলে, শীতকালে রোদ্দুরে দিতে হয়। এখন এই ঢেঁড়সের বীজগুলো আমি এরকম একটা টিস্যু পেপারে নিয়ে ভালো করে টিস্যু পেপারটা জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। এতে দেখুন কি সুন্দর শিকড় বেরিয়ে গেছে। একটা তুলে দেখাই আমি হাতে করে, এই দেখুন। এই গাছগুলোই আজকে আমি বসাবো, এবং আর আমি এইভাবেই গাছ করতে খুব ভালোবাসি। এই যে দেখুন, টিস্যু পেপারটা এতই ভিজিয়েছিলাম, ছিঁড়ে যাচ্ছে। চলুন কোথায় বসাই আমি এই দানাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। যে কালো লঙ্কা গাছটা আমি দেখাই মাঝে মাঝে, একদম ওপরের ছাদে আছে। দেখুন এই যে সবুজ হয়েছে, এই লঙ্কাগুলোই আস্তে আস্তে যত পুরুষ্ট হবে তত সবুজ হয়ে যাবে, এবং সবুজ হওয়ার পর এই যে দেখুন এখানে লাল হয়ে গেছে। এইটাই এই লঙ্কাটার বৈশিষ্ট্য। এর আগে আমি কোনোদিন আমার ছাদ বাগানে এই জাতীয় লঙ্কা করিনি, এবছরই প্রথম। এবং কোথা থেকে আমি গাছ নিয়ে এসেছি সেটাও ভুলে গেছি, যেহেতু আমি প্রচুর গাছ কালেক্ট করি নানা ধরনের। যে কোনো সময় যে কোনোভাবে যখন আমার ভালো লাগে যে গাছটা, সেটাই নিয়ে আসি আমার ছাদ বাগানের জন্য। এই গাছটা কোথা থেকে কিনেছিলাম আমার মনে নেই, কিন্তু দেখুন কত সুন্দর লঙ্কা হয়েছে। আমি কিন্তু রোজ লঙ্কা এখান থেকে তুলে নিয়ে যাই, তা সত্ত্বেও দেখুন কত লঙ্কা। এটাই ভালো লাগে ছাদ বাগান করলে, যখন যেটা প্রয়োজন সেটুকুনি আমি আমার নিজের ছাদ বাগান থেকেই আমার পরিশ্রমের ফল পেয়ে যাই। আস্তে আস্তে একদম ওপরের ছাদটা দেখুন কপি শূন্য তো হচ্ছেই, শুধুমাত্র ওই বড় গ্রো ব্যাগে কিছু কপি আছে, সেই কপিগুলোই দেখতে পাচ্ছেন। আর এখানে দেখুন বেগুন গাছ দিয়ে দিয়েছি, নানা ধরনের বেগুন গাছ। এটা যেমন কালো হবে, আবার এটা দেখুন একদম সাদা, ফটফটে সাদা হবে। এই দেখুন এখানে সাদা বেগুনটা হচ্ছে, একদম ফটফটে সাদা হবে, তাই কিন্তু এর ফুলও কিন্তু সাদা। আবার এখানে দেখুন এর একটু পাতাটা দেখুন কালচে কালচে, এর ফুল কিন্তু বেগুনি। এটা কিন্তু হবে যে কালো বেগুন, সেই বেগুন। এগুলো সব শীতের গাছ। এবার চলুন কোথায় আমি ঢেঁড়সটা বসাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই দেখুন এইখানটায় আমি ঢেঁড়স বসাবো। কালকে বৃষ্টি হয়েছে রাত্রিরে, বৃষ্টিতে আমার যেহেতু এখানটা ভিজে রয়েছে, তাই আমার আরও সুবিধা হবে এই ঢেঁড়সটা বসাতে। আর এখানে আমি কিন্তু কোনো খাবার দিইনি, ব্রোকলির বেড এটা, এবং ব্রোকলির বেডেই আমি এখানে দিচ্ছি ঢেঁড়সের দানা। কোনো খাবার দিইনি, পরবর্তীকালে হয়তো আমি একটু খোল জল দেব, তবে এখন আমি কোনো খাবার দিইনি। যেহেতু ব্রোকলিতে খাবার দেওয়া ছিল, তাই আমি দেব না। একটু বুঝে শুনে যদি গাছ করা যায়, খুব সহজ হয় গাছ করা। আমার মনে হয় এটা আপনারাও করবেন এইভাবে, একটু বুঝে শুনে গাছটা করতে হয়। চলুন আমি ঢেঁড়সের বীজগুলো চট করে বসিয়ে দিই। এই যে দেখুন
দেখেছেন তো, এই যে দেখেছেন কল বেরিয়ে গেছে। এইটাই সুবিধে, এই যদি আপনি ভিজিয়ে রাখেন। এই যে কল বেরিয়ে গেছে, কিছুদিনের ভেতরেই কিন্তু এখানে গাছ উঠে যাবে। খুব সুবিধা হয় এইভাবে যদি কল বার করে নিয়ে আমরা গাছ বসাই। এখানে অনেক বীজ কিন্তু আমি ভিজিয়ে রেখেছি, তার ভেতর চাল কুমড়ো আছে, যেসব গাছগুলো, এখানে লাউ আছে। এটা কিন্তু কয়েকদিনের ভেতর, এই যে গাছগুলো আমি বসাচ্ছি এক্ষুনি, এটা কয়েকদিনের ভেতর উঠে যাবে। আর খুব বেশি আমি দিইনি, যতটুকুনি দিলাম, এরপর যদি লাগে আবার পরে দেব। একটু কম বেশি করে যদি আপনারা গাছ বসাতে পারেন, এখানে আর নেই, যে কটা আমি করেছিলাম দেখুন, এগুলো যে কল বেরোয়নি, এটা কিন্তু গাছ নাও হতে পারে। সব সময় সব বীজে গাছ হয় না, সেটা মনে রাখতে হবে। সব বীজে কিন্তু গাছ হয় না, এক একটা বীজ ফুটে বেরোয় না শিকড়। এই যে দেখুন, এখানে আমি আরও একটা জিনিস দেখাই। এই যে দেখছেন, এটা করলা গাছ, এর কিন্তু বেরোচ্ছে সবে। আবার আমি মুখ বন্ধ করে রেখে দেবো। হ্যাঁ, যেটা বলছিলাম, এর ভেতর যখন আমি টিস্যু পেপারে ভিজিয়ে বীজ রেখেছি, তখন কিন্তু এই কৌটোটা আমি একদম টাইট করে বন্ধ করে দিয়েছিলাম। ওইভাবেই রাখবেন, তাহলে তাড়াতাড়ি কল এসে যাবে। আজকে এখানে বসালাম ঢেঁড়স, এবং গাছগুলো উঠলে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব।